দীর্ঘদিন ধরে সাতক্ষীরা শ্যামনগর সড়কটি ঝুঁকিপূর্ণ থাকার কারণে সুন্দরবনের পর্যটকের সংখ্যা কমছে। অথচ এলাকার লোকজন জানান, সাতক্ষীরার মুন্সিগঞ্জ বা ভেটখালি থেকে সুন্দরবন যত কাছে, অন্য কোনো এলাকা থেকে এত কাছে নয়। অনেকেই বলেন বাস থেকে ছুঁয়ে দেখা যায় সুন্দরবনের সৌন্দর্য, অথচ শুধু 65 কিলোমিটার বেহাল সড়কের কারণে পর্যটকরা সুন্দরবনে যান মোংলা অথবা বরগুনা ঘুরে। বরুণ ব্যানার্জির তথ্য ছবিতে প্রতিবেদন। রায়মঙ্গল, মাহমুদা, মালঞ্চ আর পাঙ্গাসিয়া সহ বেশ কয়েকটি বড় নদী ও জালের মতো থাকা অসংখ্য দৃষ্টিনন্দন খাল রয়েছে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে। এসব নদী ও খালের দুই পাড়ে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে প্রকৃতি প্রেমীদের। এছাড়া মান্দারবাড়িয়া সৈকত পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয়। এলাকার লোকজন জানান, বাংলাদেশের 6 জেলা জুড়ে বিস্তৃত সুন্দরবন সড়ক পথে এসে সবচেয়ে কাছ থেকে অনুভব করা যায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে এসে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এখানের মধ্যে খুব সহজে সুন্দরবন দেখা যাচ্ছে। আর যাদের সময় কম থাকে তারা তো খুব তাড়াতাড়ি ইজিলি এখানের মধ্যে সবকিছু দেখে ফেলতে পারতেছে। আকাশ নীলা ইকো টুরিস্ট পার্কে আসছি, এগুলো ঘুরবো, দেখবো, ফেরবো। চট্টগ্রাম থেকে আসছি, সাতক্ষীরা আসছিলাম গতকালকে, ওখান থেকে সুন্দরবন দেখার জন্য এখানে আসলাম ছেলে মেয়েকে নিয়ে। অথচ সড়ক সংস্কারের অভাব ও ট্যুরিস্ট বোর্ডের ভাড়া বৃদ্ধি সহ বিভিন্ন কারণে এই অঞ্চলে পর্যটক কমে গেছে। একসময় বছরে কয়েক লাখ পর্যটক সুন্দরবন ভ্রমণ করলেও বর্তমানে সে সংখ্যা অর্ধেকের নিচে নেমেছে। আসার পথে সাতক্ষীরার পর থেকে বংশীপুর পর্যন্ত যে রোডটার অবস্থা খুব বেহাল। দর্শনার্থী যে পরিমাণ আসে অন্য বছর সে তুলনায় এবছর অনেক কম আসতেছে। এগুলো যদি আস্তে আস্তে বাড়ানো যায় তাহলে আরো পর্যটকের ভাবটা আরো বাড়বে। এদিকে খুব দ্রুততম সময়ের মধ্যে এই রাস্তা সংস্কার করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। ইতিমধ্যে টেন্ডার হয়েছিল, তো আমরা গতকালকে আমরা খবর পেয়েছি যেটা একটা সংশোধন হয়েছে এবং সেটা রিটেন্ডারের জন্য এটা অলরেডি মন্ত্রণালয় অনুমোদন করেছে। অতি দ্রুত আমরা সেই কাজটা শুরু হবে। 2022-23 অর্থ বছরে পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জ হয়ে সুন্দরবনে প্রবেশ করেন 52,000 দেশি ও 50 জন বিদেশি পর্যটক, যেখানে 2023-24 অর্থ বছরে সুন্দরবনে প্রবেশ করেছেন মাত্র 41,000 দেশি ও 180 জন বিদেশি পর্যটক। চলতি 2024-25 অর্থ বছরে পর্যটকের সংখ্যা আরও কম। হাসান আহমেদ, 71। দীর্ঘদিন ধরে সাতক্ষীরা শ্যামনগর সড়কটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সুন্দরবনে আসা পর্যটকের সংখ্যা কমছে। এ নিয়ে সেখানকার আরো খবর জানাতে সাতক্ষীরা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বরুণ ব্যানার্জি। বরুণ, সাতক্ষীরা শ্যামনগর সড়কটি দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ হওয়ার পরেও কেন এটি সংস্কার করা হয়নি? আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, এ নিয়ে জেলার সড়ক ও জনপথ বিভাগের কোনো কর্মকর্তার সাথে কি আপনার কথা হয়েছে কিনা, কি বলছেন তারা? আপনাকে জানিয়ে রাখি, সাতক্ষীরা জেলা ব্রাইটিং স্লোগান সাতক্ষীরা আকর্ষণ সড়ক পথের সুন্দরবন। কিন্তু সড়ক পথের সুন্দরবন যাওয়ার সাতক্ষীরা শ্যামনগর সড়কের বেহাল দশার কারণে জেলা ব্রাইটিং এর স্লোগান ভুলতে বসেছে মানুষ। কারণ সড়ক পথে যোগাযোগের ব্যবস্থা অত্যন্ত নাজুক হওয়ায় সুন্দরবন সাতক্ষীরা থেকে আসতে উৎসাহ হারাচ্ছে পর্যটকরা। সাতক্ষীরা শ্যামনগরের 62 কিলোমিটার রাস্তাটি পরিণত হয়েছে মরণ ফাঁদে। রাস্তার মধ্যে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের, পুটিংয়ের নামে পিচের উপরে 16টি স্থানে দেওয়া হয়েছে ইটের সোলিং। এই অঞ্চলে পাঁচটি উপজেলার যাতায়াতের প্রধান মাধ্যম, কিন্তু দুর্যোগ জনবহুল এই সড়কটি কয়েকটি সংস্কার তেমন হয়ে সর্বশেষ সংস্কার হয় 1998 সালে। এরপরে রাস্তায় পুটিংয়ের জন্য বরাদ্দ হয়েছে 90 লক্ষ টাকা। সে টাকাও নয়ছয় হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। 2023 সালের টেন্ডারের জন্য আবেদন করা হয়। 2024 সালে একটি প্রকল্প প্রস্তাবে পাঠানো হয়, কিন্তু সেটিও অনুমোদন হয়নি এখনো। এ কাজে দরপত্র না হলে রাস্তাটি ঠিক করা হবে না বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন। রাস্তাঘাটের সংস্কার অভাব, টুরিস্ট বোর্ডের ভাড়া বৃদ্ধি সহ বিভিন্ন কারণে এই অঞ্চলে পর্যটক কমে যাচ্ছে। তবে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ আমাকে জানিয়েছেন খুব দ্রুততম সময়ের মধ্যে এই রাস্তার সংস্কার হবে বলে জানিয়েছেন। এই সময়ে বছরে কয়েক লাখ পর্যটন সুন্দরবনে ভ্রমণ করলেও বর্তমানে সে সংখ্যা অর্ধেকের নেমে গেছে। সাতক্ষীরা টুরিস্ট বিভাগের মতে 2022 ও 23 সালে অর্থ বছরে পশ্চিম বন বিভাগ সাতক্ষীরা সুন্দরবনে প্রবেশ করে 52,000-এর বেশি পর্যটক ও
50 জন বিদেশি পর্যটক। 2023-24 সালে অর্থ বছরে সুন্দরবনে প্রবেশ করেছিল 31,000 দেশি পর্যটন ও বিদেশি 180 পর্যটন। চলতি অর্থ বছরে 2024-25 অর্থ বছরে পর্যটন সংখ্যা আরো কমে গেছে। একাধিক পর্যটকের সাথে কথা বলে জানান যে এইভাবে যদি চলতে থাকে এবং রাস্তা যদি ঠিক না হয় তাহলে পর্যটনের অবস্থা দিন দিন কমতে থাকবে। বরুণ, আপনাকে ধন্যবাদ, আপনি থাকবেন।